প্রচার শেষ, শুরু লোকসভা ভোটের কাউন্টডাউন। কাল প্রথম দফায় উত্তরবঙ্গে ৩ কেন্দ্রে ভোট গ্রহণ। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই ৩টি জায়গাতেই প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রতি মুহূর্তের আপডেট শুধুমাত্র জি ২৪ ঘন্টায় আমরা তুলে ধরবো আপনাদের সামনে। উত্তরবঙ্গের ৩ কেন্দ্রে আমরা নজর রেখেছি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই ৩টি জেলাতেই আগামীকাল রয়েছে প্রথম দফার ভোট গ্রহণ এবং সেই প্রত্যেকটি জায়গাতে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। প্রচার কর্মসূচি ইতিমধ্যেই শেষ, শুরু লোকসভা ভোটের কাউন্টডাউন। আগামীকাল প্রথম দফায় উত্তরবঙ্গে ৩ কেন্দ্রে ভোট গ্রহণ। এই মুহূর্তে আপনাদের সামনে স্পর্শকাতর বুথ কোথায় কোথায় সেগুলি তুলে ধরছি। কোচবিহারে স্পর্শকাতর বুথ ১৯৬টি, আলিপুরদুয়ারে ১৫৯টি এবং এরই পাশাপাশি জলপাইগুড়িতে স্পর্শকাতর বুথ ৩৯১টি। স্পর্শকাতর বুথ কোথায় কোথায় কত রয়েছে ৩ জেলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে মোট বুথ এবং স্পর্শকাতর বুথ। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আমরা চলে যাব সরাসরি, আমাদের প্রতিনিধি জলপাইগুড়ি থেকে রয়েছেন প্রদ্যুৎ এবং কোচবিহার থেকে রয়েছেন দেবজ্যোতি কাহালি। আমি প্রথমে একটু কোচবিহারের দিকে নজর রাখবো। দেবজ্যোতি, কোচবিহারের ছবিটা একটু জলদি তুলে ধরো। দেখো, কোচবিহারের এই লোকসভা নির্বাচনের কিন্তু প্রস্তুতি শেষ পর্যায়ে এবং সকাল থেকেই আমরা যেটা দেখছি যে ডিসিআরসি থেকে কিন্তু ভোট কর্মীরা তাদের ইভিএম এবং যা যা ভোটের জিনিসপত্র সেগুলো নিয়ে যাচ্ছেন। সকাল থেকেই কিন্তু এই ভোট কর্মীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, তারা ভোটের জিনিস নিচ্ছেন। এবং আমি যেই কেন্দ্রে যেই ডিসিআরসিতে দাঁড়িয়ে রয়েছি সেটা কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ এবং কোচবিহার নাটাবাড়ি, এই ৩ বিধানসভা সেখান থেকে কিন্তু যাচ্ছে। তোমায় আমি একটু জানিয়ে রাখি, কোচবিহার জেলায় মোট ভোটার সংখ্যা ১৯,৬৬,৮৯৩ জন। এর মধ্যে মোট যে বুথ রয়েছেন ২০০০, মোট বুথ ২০৪৩ এবং স্পর্শকাতর বুথ কিন্তু ১৯৬ এবং ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই লোকসভা কোচবিহারে কাজ করছে। তবে তোমায় জানিয়ে রাখি, বিগত নির্বাচন, লোকসভা হোক, পঞ্চায়েত নির্বাচন হোক, বিধানসভা হোক, কোচবিহার কিন্তু খবরের শিরোনামে থাকে এবং উত্তপ্ত হয় বারংবার কোচবিহার। সেই কারণেই কিন্তু ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মোট ৪,০০০ পুলিশ, রাজ্য পুলিশ দিয়ে কিন্তু ভোট করাচ্ছে কোচবিহার জেলায়। তবে তোমায় জানিয়ে রাখি যে সকাল থেকেই বিভিন্ন ডিসিআরসি অর্থাৎ মাথাভাঙ্গা, দিনহাটা, কোচবিহার এই ডিসিআরসিতে কিন্তু ভোট কর্মীরা এসেছেন, তাদের কিন্তু ভোট সামগ্রী নিয়ে ইতিমধ্যেই যাচ্ছেন। তবে সব মিলিয়ে আর কয়েক ঘন্টা তারপরেই কিন্তু কোচবিহারে শুরু লোকসভা ভোট। আমাদের সঙ্গে থাকা দেবজ্যোতি, আমরা এবার জলপাইগুড়ির দিকে একটু নজর রাখবো। জলপাইগুড়ি থেকে সরাসরি আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ দাস আমাদের সঙ্গে রয়েছেন। প্রদ্যুৎ, যেমন কোচবিহারের ছবিটা দেবজ্যোতি কিছুক্ষণ আগে তুলে ধরলো, যেখানে ভোট কর্মীদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, জলপাইগুড়ির ছবিটা কেমন? দেখো, জলপাইগুড়ি উত্তরবঙ্গের দ্বিতীয় ক্যাম্পাস, ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাস, সেইখানে কিন্তু ভোট কর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। তারা তাদের ভোটের সরঞ্জাম নিয়ে এবং এই যে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই কলেজের মাঠে কিন্তু সেই কর্মীদের জন্য যে গাড়ি, ছোট এবং বড় গাড়ি, বাস, সরকারি বেসরকারি, সেই গাড়িগুলো রয়েছে এবং এখানে পুলিশ কর্মীরা রয়েছে তাদের এবং ট্রাফিক রয়েছে, জেলা প্রশাসনের আধিকারিকরা রয়েছে। জলপাইগুড়ি এই লোকসভা কেন্দ্রে 60টি বিধানসভা, তার মধ্যে জলপাইগুড়ির এই যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ডিসিআরসি জলপাইগুড়ি উত্তরবঙ্গের দ্বিতীয় ক্যাম্পাস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, সেই দ্বিতীয় ক্যাম্পাসে কিন্তু ডিসিআরসি করা হচ্ছে। এখানে ডাকগ্রাম, ফুলবাড়ি এবং রাজগঞ্জ, জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি, ধূপগুড়ি এই 5টি বিধানসভার ভোট ডিসিআরসি। পাশাপাশি মালবাজারে একটি ডিসিআরসি করা হচ্ছে, সেখানে মালবাজারও কিন্তু সেই এবং জলপাইগুড়ি মিলে 2টো ডিসিআরসি রয়েছে জলপাইগুড়িতে। এই ভোট গ্রহণ যেখানে ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে যাবেন ভোট কর্মীরা, তারা কিন্তু সকাল থেকেই মহিলা এবং পুরুষ দেখা যাচ্ছে তারা কিন্তু এখানে এসছেন এবং তারা তাদের লিস্ট দেখে দেখে সেই ভেতরে প্রবেশ করছেন এবং ভোটের সরঞ্জাম নিয়ে তারা কিন্তু বাসে বা গাড়িতে করে তারা কিন্তু গন্তব্যস্থলে রওনা দেবেন। তারা জানাচ্ছেন যে এই মুহূর্তে তারা যেহেতু জলপাইগুড়ির আবহাওয়া এখন পর্যন্ত যেমন খুব একটা যে খুব যে
দক্ষিণবঙ্গের মতন গরম নেই, কিন্তু তাহলেও কিন্তু ওয়েদার কিছুটা ভালোই বলা যেতে পারে। সেখানে কিন্তু বহু ভোটাররা এই মুহূর্তে ভোট কর্মীরা আর কি, যারা ভোটের সঙ্গে যুক্ত, তারা ভোট কাজের সঙ্গে তারা কিন্তু ইতিমধ্যে এসছেন এবং বহু মানুষ কিন্তু দেখা যাচ্ছে এই জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ভিড় জমিয়েছেন, কারণ তারা এই যেহেতু এখান থেকেই তারা ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন, সে কারণে কিন্তু এখানে রয়েছে সম্পূর্ণ ব্যবস্থা। এবং কেন্দ্রীয় বাহিনী যেমন একদিকে জলপাইগুড়ি জেলার বিভিন্ন বুথে বুথে 4 জন করে একটা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার কথা এবং 75 কোম্পানি জেলা কেন্দ্রীয় বাহিনী এসেছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে জলপাইগুড়ি ডিসিআরসিতে কিন্তু যে ভোট গ্রহণ করছে, যে ভোট গণনা ভোট যেখানে সেন্টারে যাবেন, সেই জন্য কিন্তু তারা এখানে তৈরি হয়ে গেছেন। তারা কিন্তু ইতিমধ্যেই তাদের সরঞ্জাম নেওয়া শুরু করেছেন। তারা কিন্তু ধীরে ধীরে তাই গাড়ি করে কিন্তু সেই ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন, এমনটাই জানা যাচ্ছে। সঙ্গে থাকো প্রদ্যুৎ। আগামীকাল প্রথম দফায় উত্তরবঙ্গের 3 কেন্দ্রে ভোট গ্রহণ প্রচার পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে, শুরু হয়েছে লোকসভা ভোটের কাউন্টডাউন। উত্তরবঙ্গে 3 কেন্দ্রে ভোট গ্রহণ আগামীকাল, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই 3 কেন্দ্রে ভোট গ্রহণ। এবং এই আমাদের প্রতিনিধিরা জেলা থেকে যে ছবি আমাদের সামনে তুলে ধরলেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই ভোট কর্মীদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং আমি আপনাদের সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। 3টি ছবি একসঙ্গে দেখাবো, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। একদিকে কোচবিহার, সেখানে বুথ যে কেন্দ্র, সেখানকার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ভোট কর্মীরা তারা ইতিমধ্যেই আসছেন, তাদের প্রয়োজনীয় সরঞ্জাম নিচ্ছেন এবং তারা তাদের যে ভোট কেন্দ্র সেই উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সেই একই ছবি আমরা জলপাইগুড়িতেও দেখলাম। আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ দাস যে ছবি আপনাদের সামনে তুলে ধরলো, যে সেখানেও ভোট কর্মীদের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও ইতিমধ্যে এসে তারা পৌঁছে গিয়েছেন এবং নিরাপত্তার ছবিটা তারা দেখছেন। অন্যদিকে আলিপুরদুয়ারেও সেই একই বিষয়, অর্থাৎ যেহেতু আর মাঝে মাত্র কিছুটা সময় বাকি, সেক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ের তৎপরতা কিন্তু চলছে। যে কজন ভোট কর্মীরা তারা এই 3 জেলায় ভোটের দায়িত্বে রয়েছেন, তারা ইতিমধ্যেই তাদের সেই এলাকাগুলিতে পৌঁছে গিয়েছেন, ভোট কেন্দ্রে তারা রয়েছেন এবং সেখান থেকে তাদের প্রয়োজনীয় সরঞ্জাম সেগুলি কালেক্ট করে নিয়ে তারা নিজেদের যে গন্তব্যস্থল সেদিকেই আস্তে আস্তে রওনা হচ্ছেন বলে জেলা থেকে সেই ছবি উঠে আসছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার 3 জেলার ছবি আপনাদের সামনে। প্রতি মুহূর্তে ভোটের সমস্ত আপডেট আমরা জি24 ঘন্টা আপনাদের সামনে তুলে ধরব। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।